তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই সুন্দর একটা পপ আপ কার্ড বা ইন্ডিপেন্ডেন্স ডে গ্রিটিংস কার্ড। তো এটা আমি কিভাবে বানালাম সেটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা থাকে তো আমাকে অবশ্যই জানিও। তো দেখো, সামনেই তো হচ্ছে 26শে জানুয়ারি, মানে আর কয়েকদিন পর। কিন্তু আমি যতবারই ভিডিও আপলোড করি সেটা ইভেন্টটার পরের দিন, মানে ধরো 26শে জানুয়ারি তার পরের দিন আমার ভিডিওটা আপলোড হয়। কিন্তু এবারে আমি ভেবেই রেখেছি যে 26শে জানুয়ারির আগে থেকে আমি 5-6টা ভিডিও দেবো, যাতে তোমরা সেগুলো নিজেরাও ট্রাই করতে পারো। তো এখানে আমি একটা সাদা A4 সাইজের পেপার নিয়ে নিয়েছি। এটাকে আমি ইচ সাইডে এখানটা আমি 3 সেমি করে নিয়েছি। তোমরা তোমাদের মতো যত বড় কাগজ নেবে সেরকম সাইজ করে নিতে পারো, বা A4 সাইজেও করতে পারো। 3 সেমি মাপ নিয়ে দুদিক থেকে। তো এরপর আমি এখানটায় 3টে এখানে স্টেপ করেছি, মানে ধাপ ধাপ দিয়ে করেছি। তোমরা যে কোনো মাপে করতে পারো। আমার মাপগুলো যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো, তো আমি অবশ্যই তোমাদের বলে দেবো। তো এরপরে আমি ভালোভাবে এটাকে কাঁচির সাহায্যে কেটে নেব, এবং এটাকে আমি যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে আছি, তো পতাকা রাখার যে থাকগুলো থাকবে সেগুলোকে আমি একটু পেন্সিলের সাহায্যে হাইলাইট করে দিয়েছি। তো এখানটা আমি পতাকাও এঁকে নিলাম, এবং আমাদের হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিয়া এগুলো সব লিখে নিচ্ছি আমি ব্ল্যাক মার্কারের সাহায্যে এবং স্কেচ পেনের সাহায্যে। তো এখানে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। জয় হিন্দটাও আমি লিখে নিয়েছি। কিন্তু তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে দিদি কী কালার ইউজ করো এটা সেটা। তো তোমাদের জন্য একটা ভালো Q&A ভিডিও আমি নিয়ে আসবো, তার জন্য একটু অপেক্ষা করো। তো সামনেই তো পৌষ সংক্রান্তিও আছে, তো সে মানে হ্যাপি পোঙ্গল, তো ওটা নিয়েও একটা ভিডিও আসবে নতুন। তো তার জন্য তোমরা ওয়েট করতে পারো। আর এখন তো ইউটিউবে নতুন একটা আপডেট এসছে যে 1 মিনিটের বদলে 3 মিনিটের ভিডিও আপলোড করতে পারো। তো আজকে আমি প্রথম 3 মিনিটের ভিডিও আপলোড করছি। তোমরা অবশ্যই জানিও ভিডিওটি কেমন হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দিও। আর তোমাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি যেটা বানাচ্ছি, তো এখানটায় আমি এরকম ভালোভাবে পাখা যেরকম করতাম না বাচ্চাকালে, তো ওরকমভাবে আমি এখানটা ট্রাই কালারকে ভালোভাবে মিক্সড করে ধারে লাগিয়ে দিয়েছি। এটা আমি একটু নতুন স্টাইলে গ্রিটিংস কার্ড বানাচ্ছি। যদি ভালো লাগে এরকম, তাহলে আমি কয়েকটা এরকম বানিয়ে দেখাবো তোমাদের। তোমরা অবশ্যই কমেন্ট করো। তো এখানে আমি কাজ করবো আর গড়বড় হবে না সেটা তো হতেই পারে না। তো এখানটা আমি একটা উল্টো কাজ করে দিয়েছি। আমি এই পাশে অরেঞ্জ সাইড লাগিয়েছিলাম, তো এই পাশে সবুজ, সেটা কোনো ম্যাটার না, মানে বোঝাই যাচ্ছে না সেটা। তো এখানটা আমি আবার কভারটাকে ভালোভাবে আরেকটা সাদা A4 সাইজের কাগজের ওপর আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি, কারণ ওখানটায় যে আমি ধাপ ধাপ করে কেটেছিলাম ওটা না হলে দেখা যেত। তো এরপর আমি এখানটায় আবার অরেঞ্জ কালার আর সবুজ কালার, মানে আমাদের পতাকার কালারটা দিয়ে একটা চক্র এঁকে দিলাম। ব্যাস, এবার আমার হয়ে গেছে কিন্তু আঁকাটা ভালোভাবেই। তোমরা অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই সবাই লিখো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। जान हथे